যেদিন নিছে এদিনই আমি বললাম, ভাই আমি তো জীবনে না আসি নাই, তুমি আমাকে ওই যে হুজুরে বয়ান করে হুজুরের কাছে কি আমাকে নিয়ে দিতে পারবা? বলে হ্যাঁ পারবো, তোকে আনছি তো হুজুরের কাছে নিয়ে রাখতে। আল্লাহ, আমি প্রথম দিন আমাকে বলে তুমি কোনো ভাতটা খাইতে পারবা না দিনের 10টা পর্যন্ত, তোমাকে রাখতে নিয়ে ঢুকাই দিচ্ছি। কেমন করতে হবে বলে, একটু চিরা নিবা, একটা পানির বোতল নিবে। হ্যাঁ নিয়ে এসেছিল সহি, নিয়ে এসেছিল কি সহি, নিয়ে তার খবর কে জানে? আল্লাহ পাক জানে। এক আল্লাহর কুতুব ঘুমিয়ে রয়েছেন শর্মার মাঠে, প্রথম ফাঁস এই ফাঁকলা নিয়ে কয় এখানে কোন মানুষ হাত দিতে পারবো না, যে ঘিরাস দূরে দাঁড়াও, দূরে দাঁড়িয়ে আল্লাহ তোমার যা ইচ্ছা মালিকের কাছে ফরিয়াদ করো। এরা তো কুতুব আল্লাহর ঘুমিয়ে রয়েছে, এরা উছিলা, এরা হয়তো দোয়া করতে পারবো, মালিক এক আপনার এক গুনাহগার বান্দা আইছে, ওকে একটু দয়া করেন, ওকে একটু দয়া করেন। আল্লাহর কুতুবেরা তার কাছে ফরিয়াদ করতে পারবো। হেদায়েত দয়া করার মালিক আমার মালিকই মালিক, আর কেউ না। কিন্তু যেমন বাইজিদ রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ রহমতুল্লাহ আলাইহি আমার শায়েখ বয়ান করেন, মধ্যে মধ্যে শুনবা, এক বিলাই বয়ান করছিল, আমার শায়েখ বয়ান করছিল বিলাই। আল্লাহর এই কুতুব বাইজিদ রহমতুল্লাহ আলাইহি শীতের রাত্রে একটা বিড়াল শীতে ভুগতে আছে, কাঁপতে আছে, কমলের ভিতরে বৈশা বৈশা দেখতে আছে বিলাইটা কি কষ্ট পাচ্ছে। আনিয়া আল্লাহু আকবার, ওই বিলাইটারে কমলের ভিতরে জায়গা দিল, বিলাইটা শান্তি পাইল। আল্লাহর এক বান্দা হিসেব নিয়ে আইছে, আমার সাগর বান দুধ নিয়ে আইছে, দুধ খাওয়াইছে, বোঝানোর জন্য বলি তোমার করে এগুলা বোঝো। দুধ খাওয়ার পরে বাজিদ রহমতুল্লাহ ফ্যাট খারাপ হয়ে গেছে গা, পেট খারাপ তো বোঝো, পেট খারাপ হয়ে গেছে দুধ খাওয়ার পরে। বাজিদ রহমতুল্লাহ চিন্তা করলো মনে মনে, যে মনে হয় ওই আল্লাহ বান্দা আমাকে দুধ খাওয়াইছে, এই কারণে আমার পেট খারাপ হয়ে গেছে। যখন মনে মনে চিন্তা করছে, আমার আল্লাহ কয় এ পাগলা, তোর তো আমি বন্ধু বানাইছি, তুই ওই দুধে তোর পেট খারাপ করছে, এরকম তো না। আল্লাহু আকবার। আমার মালিক তার সম্পর্ক লাইনটা কাটটা দিছে, বন্ধুতা লাইনটা যখন কাটটা দিছে, বাজিদ রহমতুল্লাহ আর কোনো কিছু যেদিকে তাকায় কোনো কিছু আর দেখে না, মালিকের কথা বলতে পারে না, লাইন কাটটা দিছে কে? আল্লাহ। কেন কাটছে? দুধের উপরে বিশ্বাস আনছে যে দুধে মনে হয় আমার পেট নষ্ট করে ফেলাইছে। আমার শায়েখ আল্লাহর কুতুবের বয়ান যখন লাইন কাটা হয়ে গেল, এখন বাজিদ রহমতুল্লাহ চিন্তা করে গেল ব্যাপারটা কি। সেজদা দিয়া মুনাজ দিয়া কান্দা শুরু আমার মালিকের কাছে। যখন কান্দা শুরু, ওহির মাধ্যমে বা একজনের কথা আওয়াজ আসছে দূরত্ব নেই কাছের থেকে, তুমি তো তোমার এক আল্লাহর এক বান্দা দুধ খাওয়াইছে, এখান থেকে তুমি মনে করছো যে পেট খারাপ হয়েছে, এরকম তো না। তোমাকে আপদ বিপদ সব কিছু দেওয়ার মালিকই একজন, আমার আল্লাহ। যখন কান্না শুরু করলো, আবার লাইন আমার মালিক বন্ধুতা আবার শুরু করে দিল। সুবহানাল্লাহ।